কৃষ্ণ সেবা না দিয়ে নিজে কিছু গ্রহণ করত না। হরে কৃষ্ণ। এই মাধবীর এখন বিবাহের উপযুক্ত। এই মাধবী যখন খুব ছোট ছিল তখন প্রতিদিন সকালে উঠে মাটির নারুগোপালের মূর্তি তৈরি করে খেলা করত। একদিন তার মা গিয়ে বলেছিল, রে মাধবী, সকাল থেকে শুধু মাটির নারুগোপাল নিয়ে খেললেই চলবে? বড় হচ্ছিস না, লেখাপড়া শিখতে হবে না? সেই দিন মাধবী সেই নারুগোপালটি বুকের মধ্যে জড়িয়ে ধরে বলেছিল, মা, এই নারুগোপাল কেন আমার সাথে কথা বলে না? বলো না মা, আমি এত করে ডাকি, এত করে বলি, ওমাই আমার গোপাল কেন কথা বলে না? আমার গোপাল কেন ও যে কথা বলে না? আমার গোপাল কেন ও মা কথা বলে না? আমার গোপাল কেন ও মা কথা বলে না? ও মা বলো, বলো, মা বলো বলো আমায় বলো। আমার গোপাল কেন ও যে কথা বলে না? ও মা বলো, বলো, বলো বলো আমায় বলো। মাগো আমার গোপাল কেন, গোপাল কেন কথা বলে না? ও মা বলো, বলো, আমায় বলো। আমার গোপাল কেন কথা বলে না? ও মা বলো, বলো, আমায় বলো। আমার গোপাল কেন কথা বলে না? বলো, আমায় আমার গোপাল কেন কথা বলে না? বলো, বলো, আমায় আমার গোপাল কেন কথা বলে না? বলো, বলো, আমায় বলো। আমার গোপাল কেন কথা বলে না? বলো, বলো, আমায় বলো। আমার গোপাল কেন কথা বলে না? বলো বলো আমায় আমার গোপাল কেন কথা বলেন? বলো বলো আমায় গোপাল কেন কথা বল? আমার গোপাল কেন ও যে কথা বলে না? সেই দিন তার মা বলেছিল, দূর হতভাগী,
মাটির পুতুল আবার কথা বলে নাকি? না মা না, সেদিন তুমিই তো বলেছিলে মাটিকে ভক্তি ভরে ডাকলে নাকি মাটি কথা বলে, মাটি নাকি ডাকে সাড়া দেয়। ওটা এমনকি আমি মুখের কথাই বলেছিলাম। না মা না, সেদিন গুরুদেবতাও তো বলেছিল মাটিকে প্রেম ভক্তি ভরে ডাকলে নাকি মাটি কথা বলে, মাটি ডাকে সাড়া দেয়। তবে বলো না মা, কেন কেন আমার গোপাল আমার সাথে কথা বলে না? সেদিন মাধবী তার মায়ের মুখে শুনেছিল আগামীকাল তার পিতা শ্রী বৃন্দাবন ধাম দর্শন করতে যাবে। তাই মাধবী সারা রাত ধরে রাধা মাধবের চরণ তলে বসে বলছে, হে রাধা মাধব, রাধা মাধব, তুমি কি একবার পারো না আমায় দেখা দিতে? বলো না রাধা মাধব, কাল আমার পিতা তোমায় দেখার জন্য শ্রী বৃন্দাবন ধাম দর্শন করতে যাচ্ছে। তবে তবে ওখানে কি তোমার অন্য রূপ? বলো না রাধা মাধব, আর আমি কি সেই রূপ দেখতে পাবো না? কারণ আমাকে তো আর সঙ্গে করে নিয়ে যাবে না। যদিও আমি নারী, আমার মনে স্বাদ আছে, ইচ্ছা আছে, বাসনা আছে। এই বলে মাধবী তার রাধা মাধবের চরণ তলে বসে বসে বলছে। আর এদিকে ভোর হয়ে এলো, ভোরের পাখিরা ডাকছে। মাধবী সেই পাখিদের ডাক শুনে বলছে, আজ আমি আমার রাধা মাধবকে মনের মতো করে ফুল দিয়ে সাজিয়ে দেব, দেখি কথা বলে কিনা। তাই মাধবী একটা ফুলের বাগানে গিয়ে এক ধারে চুপ করে দাঁড়িয়ে আছে, ভাবছে কোন ফুলটি তুলে আজ আমি আমার রাধা মাধবকে সাজিয়ে দেব। কারণ বাঁশি বা উচ্ছিষ্ট বস্তু দিয়ে কৃষ্ণ সেবা দেওয়া যায় না। যে ফুলে ভ্রমর বসে মধু পান করে নিয়েছে সেই ফুল তো বাঁশি, তাই সেই ফুলে আমার কৃষ্ণ সেবা দেওয়া যায় না। তাই যেন মাধবী বেছে বেছে কিছু ফুল তুলছে আর বলছে, দোলে রাই কিশোরী, দোলে রাসবিহারী, ঝুলুন দোলাই রাধার বংশীধারী। দোলে রাই কিশোরী বংশীধারী, ঝুলনে রাধায় দোলে বংশীধারী। দোলে রাই কিশোরী, দোলে রাসবিহারী, ঝুলুন দোলাই রাধার বংশীধারী। দোলে রাই কিশোরী, দোলে রাসবিহারী, ঝুলন দোলায় রাধার বংশীধারী। বলে ও ললিতা ও বিশাখা, ও ললিতা ও বিশাখা, ও ললিতা ও বিশাখা, ও ললিতা ও বিশাখা। আরে ঝুলুন দোলা দাও দুলিয়ে, রাই কিশোরী দোলে রাসবিহারী, ঝুলুন দোলাই রাধার বংশীধারী। বলে ও সহেলি ও মিতালি, ও সহেলি ও মিতালি, বলে ও সহেলি ও মিতালি, ও সহেলি ও মিতালি। আরে ঝুলুন দোলা দাও দুলিয়ে, দোলে রাই কিশোরী, দোলে রাসবিহারী, ঝুলন দোলায় রাধার বংশীধারী। দোলে রাই কিশোরী দোলে রাসবিহারী, ঝুলন দোলায় রাধার বংশীধারী। ওই ঝুলন দোলয় রাধা বংশীধারী। তাই
গৌর হরি হরি দোলায় রাধা বংশীধারী ঝুলন দোলায় রাধা বংশীধারী। এইবার মাধবী বেছে বেছে কিছু ফুল তুলে নিয়ে যেখানে রাধা মাধবের বিগ্রহ ছিল সেখানে গিয়ে একটি একটি করে ফুল রাধা মাধবের চরণ তলে দিচ্ছে আর বলছে, হে রাধা মাধব, তুমি কি একবার আমার সাথে কথা বলতে পারো না? বলো না রাধা মাধব, তুমি আজ যদি না আমার সাথে কথা বলো তাহলে তোমার ওই চরণ দুটি আমি ছাড়বো না, তোমার চরণ তলে আমি মাথা ঢুকে আমার প্রাণ ত্যাগ করব। এই বলে মাধবী রাধা মাধবের চরণ তলে বসে কাঁদছে। আর এদিকে রাখরি মিশ্র বৃন্দাবনে যাবে বলে প্রস্তুত হয়ে তার স্ত্রীকে বলছে, কোথায় আমার মাধবী মা, কোথায়? স্ত্রী বলছে, দেখো হয়তো ঠাকুর ঘরেই আছে। রাখরি মিশ্র ধীরে ধীরে ঠাকুর ঘরের কাছে গিয়ে দেখতে পেল মাধবী অঝরে নয়নে কাঁদছে। এই দৃশ্য দেখে রাখরি মিশ্র ডাকলো, মাধবী, মাধবী। মাধবী বলল, কে কে কথা বলল? তবে তবে কি আমার রাধা মাধব? তোমার এত কৃপা, তোমার এত দয়া, তাই কি বলছে মাধবী? কে তুমি? কাছে আছো তবু জানি না আছো কোনখানে। কে তুমি? কাছে আছো তবু জানি না আছো কোনখানে। তুমি কাছে আছো তবু জানি না আছো কোনখানে। কাছে আছো তবু জানি না আছো কোনখানে। যে কথা বলো তাই শুনে যাই তুমি, যে কথা বলো তাই শুনে যাই, বুঝি না তবু তার মানে। কে তুমি? কাছে আছো তবু জানি না আছো কোনখানে। কে তুমি? কাছে আছো তবু জানি না আছো কোনখানে। হাতটা ধরে আমাকে চলাও, অন্ধকারে প্রদীপ জ্বালাও। হাতটা ধরে আমাকে চলাও, অন্ধকারে প্রদীপ জ্বালাও। হাতটা ধরে আমাকে চলাও, অন্ধকারে প্রদীপ জ্বালাও। হাতটা ধরে আমাকে জ্বালা, অন্ধকারে প্রদীপ জ্বালা।
কথা বলো তাই শুনে যাই, যে কথা বলো তাই শুনে যায়, বুঝি না তবু তার মানে। কে তুমি কাছে আছো তবু জানি না আছো কোনখানে। কে তুমি কাছে আছো তবু জানি না আছো কোনখানে। জানি গো আমি চাইবে যেদিন থামতে হবে আমায় সেদিন। জানি গো তুমি চাইবে যেদিন থামতে হবে আমায় সেদিন। জানি গো আমি চাইবে যেদিন থামতে হবে আমায় সেদিন। জানি গো আমি চাইবে যেদিন থামতে হবে আমায় সেদিন। ওই না পাথর চরণ দাঁড়িয়ে যাবে, পাথর চরণ দাঁড়িয়ে যাবে, ওই না পাথর চরণ দাঁড়িয়ে যাবে, পাথর চরণ দাঁড়িয়ে যাবে। বেলা শেষে সন্ধানে তুমি কাছে আছো তবু জানি না আছো কোনখানে। কে তুমি কাছে আছো তবু জানি না আছো কোনখানে। কে তুমি কাছে আছো তবু জানি না আছো কোনখানে। মা মাধবী আমি। তখন মাধবী চোখের জলে মুছে পিছনে ফিরে দেখল তার পিতা দাঁড়িয়ে। মা মাধবী আমি একবার বৃন্দাবন যাত্রা করব, তুমি একটু এদিকে এসো। মাধবী বলল তুমি চলো পিতা, আমি এক্ষুনি আসছি। ওমা দেখো আমরা হলে কি চাইতাম ঠাকুরের কাছে, যে হে ঠাকুর আমাকে বাড়ি দাও, গাড়ি দাও, সোনা দাও, দানা দাও, ধন দাও, সম্পদ দাও, আর অনেক কিছু দাও। কিন্তু ওমা মাধবী কি চাইছে দেখুন তার পিতার জন্য। বলছে হে রাধা মাধব আমি তোমার কাছে সোনা দানা, মান মর্যাদা, ধন সম্পত্তি কিছুই চাইব না, শুধু তুমি আমার পিতাকে রক্ষা করো, যেন কোনো বিপদ না হয়। কারণ তৎকালীন যুগে বৃন্দাবনে গেলে অত সহজে ফিরতে পারত না। তাই যেন মাধবী বলছে হে রাধা মাধব তুমি আমার পিতাকে রক্ষা করো, যেন কোনো বিপদ না হয়। এইবার আখরি মিশ্র স্ত্রী পুত্র কন্যাকে আশীর্বাদ করে চলে যাবে। এরই মধ্যে মাধবী কখন যে ওঠানের সদর দরজার কাছে গিয়ে দাঁড়িয়ে আছে তা কিন্তু কেউ জানতে পারল না। মা এইবার মিশ্র যখন সেই দরজা অতিক্রম করে চলে যাবে তখন মাধবী ছলো ছলো নয়নে বলে উঠল পিতা তুমি আমাদের ছেড়ে চলে যাচ্ছ? না মা না, মাত্র কয়েকদিনের জন্যই যাত্রা করছি, আমি আবার তোমাদের কাছে ফিরে আসব। হঠাৎ মাধবী বলে উঠল পিতা ছলো ছলো নয়নে হাসি মাখা বাদনে, ছলো ছলো নয়নে হাসি মাখা বাদনে, আনন্দ কাননে মন ভ্রময়নি বার, হরি বলো মনে রে
হরি বলো মন রে আমার হরি বলো মন রে আমার। হরি বলো মন রে আমার। ওই দেখো শ্মশানে দিবানিশি দিনে, ওই দেখো শ্মশানে কিবা রাত্রি দিনে, ওই দেখো শ্মশানে দিবানিশি দিনে, ওই দেখো শ্মশানে দিবানিশি দিনে, জ্বলিতেছে মানুষেরও, পুড়িতেছে মানবেরও কতই অহংকার। হরি বলো মন রে আমার। হরি বলো মন রে আমার। হরি বলো মন রে আমার। গতি নাই গতি নাই, গতি নাই গতি নাই, বলো হরি নাম। উলুধ্বনি বলো রাধা নাম। বলো হরি নাম। বলো হরি নাম। বলো হরি নাম হরি নাম। গতি নাই গতি নাই, এই হরি নাম ছাড়া কদন ভরিয়া গাও হয়ে আত্মহারা। গতি নাই এই হরি নাম ছাড়া বাগান ভরিয়া গাও তারা। ওই দেখো শ্মশানে দিবানিশি দিনে, ওই দেখো শ্মশানে কিবা রাত্রি দিনে, ওই দেখো শ্মশানে দিবানিশি দিনে, ওই দেখো শ্মশানে কিবা রাত্রি দিনে, জ্বলিতেছে মানবেরও, পুড়িতেছে মানুষেরই কতই অহংকার। হরি বলো মনে রে আমার। হরি বলো মন রে আমার। হরি বলো মনে রে আমার। বলো হরি বলো হরি বলো হরি বল। বলো হরি বল। বলো হরি বল। রাখরি মিশ্র বলছে, মা মাত্র কয়েকদিনের জন্যই যাচ্ছি, আবার তোমাদের কাছে ফিরে আসো, আবার তোমাদের কাছে ফিরে আসো। হঠাৎ মাধবী বলে উঠল, পিতা তুমি আমার জন্য বৃন্দাবন হতে কি আনবে? তখন হঠাৎ রাখরি মিশ্র বলে উঠল, মা আমি তোমার জন্য বৃন্দাবন হতে একটি প্রাণময় জীবন্ত গোপাল এনে দেব। দেখা যাক লীলাটি মন্থন করে যে রাখরি মিশ্র তার কন্যার জন্য প্রাণময় জীবন্ত গোপাল এনে দিতে পেরেছিল কিনা। শাস্ত্রে বলে, যার যেমন ভাব তার তেমন লাভ। প্রমাণ, একদিন জটিলা তার ঘরের মধ্যে দেখতে পেল রাধা রানীর কোলে মাথা দিয়ে কৃষ্ণ শুয়ে আছে, আর রাধা রানী কৃষ্ণের মাথায়
যত্ন সহকারে হাত বুলিয়ে দিচ্ছে। তখন এই কুদৃশ্যটি জটিলা বাহির থেকে দেখে ফেলেছে। এবার কি করেছে না, বাহির থেকে তালা চাপে দিয়ে হন্ত হন্ত দন্ত হয়ে ছুটতে ছুটতে যশোদা ভবনের দিকে চলেছে। আর কি বলছে, যশোদা যশোদা, বলি ও মা যশোমতী। এদিকে মা যশোদা শুদ্ধ মনে শুদ্ধ চিত্রে শুদ্ধ বসন করে গৃহের কাজে ব্যস্ত ছিল। জটিলার ডাক কর্ণগোচর হওয়ার সঙ্গে সঙ্গেই বাহিরে গিয়ে বলি হ্যাঁ গা জটিলা, সাত সকালে এমন চিৎকার করছিস কেন? হ্যাঁ, কি হয়েছে কি তোর? এবার জটিলা মাথা চুলকোতে ভাবছে, আমি যদি মা যশোমতীকে সত্য কথাটা বলে দিই তাহলে মা যশোমতী এই কুদৃশ্যটি দেখার জন্য যাবে না। তাই এমন একটি কথা বলতে হবে যেন মা যশোমতী অবিশ্বাস্য হয়েও যেন সেই দৃশ্য দেখতে যায়। তাই বলছে, জানিস যশোদা, এক্ষুনি আমার ঘরের মধ্যে কি দেখে এলাম? যশোদা বলছে, কি দেখে এলি রে? তখন জটিলা কি বলছে, বলে তারাই এক ঘরেতে করেছে খেলা ইঁদুর আর বিড়াল। তারা এক ঘরেতে করছে খেলা ইঁদুর আর বিড়াল। তারা এক ঘরেতে করেছে খেলা ইঁদুর আর বিড়াল। তারা এক ঘরেতে করছে খেলা ইঁদুর আর বিড়াল। বলে ও যশোদা, বলে ও যশোদা, দেখে জানা হচ্ছে কি যে আজকাল ইঁদুর আর বিড়াল। বলে ও যশোদা, বলে ও যশোদা, দেখে জানা হচ্ছে কি যে আজকাল ইঁদুর আর বিড়াল। তারা এক ঘরেতে করছে খেলা ইঁদুর আর বিড়াল। তারা এক ঘরেতে করছে খেলা ইঁদুর আর বিড়াল। বিড়ালের কোলেতে মাথা, ইঁদুর কয় না যে কথা, আর হাত বুলিয়ে দেয় গো মাথায় বিড়াল যে শেখা। বিড়ালের কোলেতে মাথা, ইঁদুর কয় না যে কথা, হাত বুলিয়ে দেয় গো মাথায় বিড়াল যে শেখা। বিড়ালের কোলেতে মাথা, ইঁদুর কয় না যে কথা, আবার হাত বুলিয়ে দেয় গো মাথায় বিড়াল যে শেখা। বিড়ালের কোলেতে মাথা, ইঁদুর কয় না যে কথা, হাত বুলিয়ে দেয় গো মাথায় বিড়াল যে শেখা। বলে সে ধেরে ইঁদুর, সে যে ধেরে ইঁদুর, পুচকে বিড়াল ঘরের মাঝে বাঁধাই তাল ইঁদুর আর বিড়াল। তারা এক ঘরেতে করছে খেলা ইঁদুর আর বিড়াল। তারা এক ঘরেতে করছে খেলা ইঁদুর আর বিড়াল। তারা এক ঘরেতে করেছে খেলা ইঁদুর আর বিড়াল। তারা এক ঘরেতে করছে খেলা ইঁদুর আর বিড়াল। তারা এক ঘরেতে করছে খেলা ইঁদুর আর বিড়াল। তারা এক ঘরেতে করছে খেলা ইঁদুর আর বিড়াল। তখন মা যশোদা বলছে, এই জটিল, বলি তুই কি আমাকে পাগলি টাগলি পেয়েছিস নাকি? জটিলা বলছে, বিশ্বাস না হয় দেখবি চল। বিশ্বাস না হয় দেখবি চল। এই বলে মা যশোদার হাতটা ধরে টানতে টানতে হন্তদন্ত হয়ে ছুটতে ছুটতে কোথায় চলেছে না জটিলা ভবনে। গিয়ে জটিলা কি করছে না ঘরের তালা চাবিটা খুলে দিয়ে অন্যদিকে মুখ ফিরে বলছে, দেখ যশোদা দেখ, ঘরের মধ্যে কেমন ইঁদুর আর বিড়াল খেলা করছে। ওমা, মা যশোদার মনে তো কোনো পাপ নেই, তাই শুদ্ধ মনে শুদ্ধ চিত্রে যখন ওই ঘরের কপাটটি খুলেছে দেখতে পেল সত্যি সত্যি একটা ইঁদুর আর বিড়াল খেলা করছে। বলে দেখ দেখ জটিলা, ওই দেখ ওই দেখ, সত্যি সত্যি তো একটা ইঁদুর আর বিড়াল খেলা করছে। দেখ দেখ কেমন খেলা করছে দেখ।
এই দেখে জটিলার চোখ দুটো তো মা কপালে উঠে গিয়েছে। ভগবানও বললেন যে আমাকে যেমন ভাবে দেখতে চায়, যেমন রূপে দেখতে চায়, আমি তাকে সেই রূপে সেইভাবে দেখা দিয়ে ভক্তের মনোবাসনা পূর্ণ করি। এটাই তো আমার কাজ। তাই দেখা যাক রাখরি মিশ্র তার কন্যার জন্য প্রাণময় জীবন্ত গোপাল এনে দিতে পেরেছিল কিনা। এইবার রাখরি মিশ্র বৃন্দাবনের পথে অগ্রসর হচ্ছে আর গাইছে। তাও মা, কে কে দেখি রাখরি মিশ্রের সঙ্গে বৃন্দাবনে যাবেন? একটু হাত তুলুন তো দেখি। কে কে যাবেন হাত তুলুন দেখি। তাই আমরা সবাই মিলে রাখরি মিশ্রের সঙ্গে বৃন্দাবনে যাব। কেমন? চলে রে আমার মন, চলি রে আমার মন, মধুর বৃন্দাবন, মধুর বৃন্দাবন, যমুনার ধারে, যমুনার ধারে ধারে, তমালেরই বন। চল রে আমার মন, মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে, তাই গৌর হরি হরি বল। তমালেরই বন। চল রে আমার মন, মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে, তমালেরই বন। ও চলো মনরে, ও চলো মন বৃন্দাবন, চলো মনরে, চলো মনরে মনরে, চলো মন বৃন্দাবন, চলে রে আমার মন, মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে, তমালেরই বন। চল রে আমার মন, মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে, তমালেরই বন। ললিতা বিশাখায়াদি, যত গোপীগণ, সুদাম সুদাম দাম্ব সুদাম, যত সখাগণ, ললিতা বিশাখায়াদি, যত গোপীগণ, সুদাম সুদাম দাম্ব সুদাম, যত সখাগণ। ললিতা বিশাখায়াদি, যত গোপীগণ, সুদাম সুদাম দাম্ব সুদাম, যত সখাগণ। চলে রে আমার মন, মধুর বৃন্দাবন, যমুনা পুলিনে সেতাই কমলের বন, চলে রে আমার মন, মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে, কমলের বন। শ্যামে কুণ্ড রাধা কুণ্ড, নিকুঞ্জ কানন,
তমালের ওই যমুনার ধারে ধারে তমালের এবার রাখরি মিশ্র বৃন্দাবনের কাছাকাছি গিয়ে দেখতে পেল একটি গাছের ডাল আরেকটি গাছের ডালের উপরে হেলে পড়েছে। রাখরি মিশ্র সেটি দেখে মনে মনে ভাবছে, এখন তো জোরে জোরে কোনো বাতাস বইছে না, তাহলে কেন কেন একটি গাছের ডাল আর একটি গাছের ডালের উপরে হেলে পড়েছে? কেন ওরকম হেলে পড়ে মিতালি করছে? তাই যেন রাখরি মিশ্র ফেরে কিছু দূরে গিয়ে দেখতে পেল ময়ূরী পেখাম তুলে নাচছে। আবার কিছু দূরে গিয়ে দেখতে পেল কোকিলে কুহু কুহু রবে ডাকছে। এই দৃশ্য দেখছে আর রাখরি মিশ্র বৃন্দাবনের পথে অগ্রসর হচ্ছে। এক সময় বৃন্দাবনের আদিস্থানে উপস্থিত হয়ে দেখছে কত রকমের মন্দির, রাধা কৃষ্ণ, রাধানাথ, গোপীনাথ, মদন মোহন, রাসবিহারী, বংশীধারী, রাধা বল্লভ, ব্রজবল্লভ আরো অনেক রকমের মন্দির দর্শন করল। সমস্ত মন্দির দর্শন করে কয়েকদিন ধরে সমস্ত মন্দির দর্শন করে একেবারে বাড়ি ফেরার দিন দেখতে পেল সমস্ত মন্দিরের পিছনের দিকে একটি ছোট্ট ভাঙা পোড়ো মন্দির। তা দেখে রাখরি মিশ্র মনে মনে ভাবছে, আমি এতদিন ধরে এই বৃন্দাবনের এতগুলি মন্দির দর্শন করলাম, আর ওই ছোট্ট পুরো ভাঙা মন্দিরে কি বিগ্রহ আছে তা তো কই এবার দর্শন করা হলো না। তাই মিশ্র সেই মন্দিরটি দর্শন করতে গিয়ে দেখছে সেখানে একটা ছোট্ট পাথরের নাড়ুগোপালের মূর্তি। তা দেখে রাখরি মিশ্র সেটিকে প্রাণ ভরে দর্শন করছে। দর্শন করতে করতে হঠাৎ তার কন্যা মাধবীর কথা মনে পড়ে গেল। তার কন্যার জন্য গোপাল নিয়ে যাবার কথা। তাই মন্দির থেকে বার হয়ে ওই রাস্তার ধারে যে সব মাটির নাড়ুগোপালের মূর্তি বিক্রি হচ্ছিল সেখান থেকে একটা কিনে নিয়ে তার ঝোলার মধ্যে রেখে দিয়েছে। হে মাধব আমি তোমা বিনা ছাড়া নাহি কিছু জানি, তোমা ছাড়া নাহি কিছু জানি। হে ও মাধব তোমা ছাড়া নাহি কিছু জানি, তোমা ছাড়া নাহি কিছু জানি। তুমি যে আমার ধ্যান, তুমি যে আমার জ্ঞান, তুমি যে আমারও প্রাণ। তুমি যে আমার ধ্যান, তুমি যে আমার জ্ঞান, তুমি যে আমারই প্রাণ। হে মাধব
মাধব হে মাধব হে মাধব হে মাধব হে মাধব। তাই ভাবছে যাই আর একবার ওই গোপালজিকে দর্শন করে আসি, কিন্তু সে আশার পূর্ণ হলো না মা, কারণ তখনই যেন শরীরে ভীষণ জ্বর, এক সময় আর চোখের পাতা খুলতে পারছে না, এক সময় থারথার করে কাঁপতে কাঁপতে মাটিতে পড়ে গেল। রাখরি মিশ্র বলছে, কে আছো গো, কে আছো তোমরা, আমাকে ধরে নিয়ে ওই গোপালজির মন্দিরে দিয়ে এসো, আমি আর একবার প্রাণ ভরে ওই গোপালজিকে দর্শন করতে চাই। বলো তুমি যদি ভগবান, ভক্তেরা খিদে মান, তবে কেন দুঃখ দাও ভগবান, তবে কেন দুঃখ দাও। যদি তুমি ভগবান ভক্তের প্রাণ, তবে কেন দুঃখ দাও ও গো দয়াময়, তবে কেন দুঃখ দাও। বলো তুমি যদি ভগবান, ভক্তেরা খিতে মান, তবে কেন দুঃখ দাও দয়াল ভগবান, তবে কেন দুঃখ দাও। তুমি যে জীবন, তুমি যে মারো, তুমি যে সকলের কারণ ও গো দয়াময়, তবে কেন দুঃখ দাও। তুমি যে জীবন, তুমি যে মারো, তবে কেন দুঃখ দাও ও গো দয়াময়, তবে কেন দুঃখ দাও। তুমি যে কামনা, তুমি যে ভাবনা, তুমি যে ভক্তেরি প্রাণ ও দয়াময়, তবে কেন দুঃখ দাও। তুমি যে কামনা, ও গো দয়াময়, কেন দুঃখ দাও। ও গো দয়াময়, দয়াময়, তবে ও দুঃখ দাও। ও গো দয়াময়, 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 দয়াময়। সেই রাস্তা দিয়ে কত দর্শনার্থী চলেছে, কত তীর্থনাথী চলেছে, কিন্তু কেউ তার কথা শুনল না, সব মুখ ফিরিয়ে চলে গেল। এবার কমল পাণ্ডে নামক একজন যুবক ব্রাহ্মণ
সেই বৃন্দাবনের মন্দিরে পুজো করার সময় দেখতে পেল সেই বৃদ্ধ ব্রাহ্মণটি কৃষ্ণচূড়া গাছের নিচে পড়ে আছে। বৃন্দাবনে সমস্ত ঠাকুর পূজা করে আসার পর দেখতে পেল সেই কৃষ্ণচূড়া গাছের নিচেই ব্রাহ্মণটি মুমূর্ষ অবস্থায় পড়ে আছে। কমল তাড়াতাড়ি করে সেখানে গিয়ে তার শরীর স্পর্শ করে দেখল শরীর একেবারে ঠান্ডা। চোখের পাতা খুললে দেখতে পেল জবা ফুলের মতো লাল। কমল ভাবছে এই বৃদ্ধা ব্রাহ্মণকে যদি না ঔষধপত্র দেওয়া হয় তাহলে এই বৃদ্ধা ব্রাহ্মণকে আর বাঁচানো যাবে না। তাই কমল একজন কবিরাজকে আনতে চলেছে। এক সময় কমল কবিরাজকে সঙ্গে করে নিয়ে এসে রাখরি মিশ্রকে পরীক্ষা করালো। পরীক্ষা হওয়ার পর কবিরাজ বলল, কমল তুমি আমাকে ঠিক সময়ে নিয়ে এসেছ, আর একটু বিলম্ব হলেই এই ব্রাহ্মণকে আর বাঁচানো যেত না। তাই এই ঔষধপত্রগুলো ঠিকঠাক মতো খাওয়ালে ওর ব্যাধি মুক্ত হয়ে যাবে। কমল ঔষধ খাওয়াতে থাকে। ঔষধ খাওয়ালে ব্যাধিটি মুক্ত হয়ে যায়, কিন্তু কিছুক্ষণ পরে যেমন ব্যাধি তেমন ভাবেই দেখা দেয়। আর কমল তখন আর রাখরি মিশ্র তখন যন্ত্রণায় ছটফট করতে থাকে। এইভাবে কয়েকদিন ধরে চলেছে, জমে আর মানুষের টানাটানি। আর এদিকে কমল ছিল ওই বৃন্দাবনে গোপালজির বড় ভক্ত। তাই গোপালজির কাছে গিয়ে প্রণাম করে বলছে, হে গোপাল, বলে দাও না কোন ঔষধের দ্বারায় এই রাখরি মিশ্রের ব্যাধি ঠিক হয়ে যাবে। আমি এত করে সেবা করছি তবুও কেন সুস্থ হচ্ছে না, বলে দাও না গোপাল। গোপাল কোনো কথা বলল না। কমল বলছে, শোনো গোপাল শোনো, যদি তোমার কান থেকে থাকে তাহলে তুমি শোনো। রাখরি মিশ্রের যখন ব্যাধিটি দেখা দেয় তখন কি বলে জানো? কমল, আমি আর সইতে পারছি না এই সহ্য যন্ত্রণা, তুমি বরং আমাকে একটু বিষ এনে দাও, আমি সেই বিষ খেয়ে চির শান্তিতে ঘুমিয়ে পড়ি। তবুও পাথরের গোপাল কোনো কথা বলল না। কমল বলছে, হে গোপাল, তোমার ধামে এসে একজন বৃদ্ধা ব্রাহ্মণ হে গিরিধারী, তুমি বাঁকে বিহারী, একবার তুমি সারা দাও।